নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টক পালং। এই রেসিপিটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। খেতে ভীষণ ভালো লাগে। যারা টক খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি। আর শাকটাকে দেখতে ঠিক এরকম, মানে পালং শাকেরই মতো, কিন্তু পাতাগুলো একটু ছোট হয়। পালং শাকে অনেক সময় পাতা বড় বড় হয়, কিন্তু এর পাতাগুলো একটু মিডিয়াম সাইজ, খুব বেশি বড় হয় না। আর খেতে ভীষণ ভালো লাগে। আর এই শাকটাকে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, কারণ কড়াইতে দিলে একদম গলে যায়। শাকটা কাটা হয়ে গেছে, এবার আমি শাকটাকে ধুয়ে নেব। সব থেকে ভালো হয় যদি 10-15 মিনিট শাকটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা যায়, কারণ শাকে যদি কোনো পোকা থাকে নুন জলে ভিজিয়ে রাখলে সেই পোকাটা বেরিয়ে আসে ও মাটি টাটি থাকলে গলে যায়। তারপরে ভালো করে ধুয়ে নিলে আর কোনো নোংরা থাকে না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। যেহেতু টক সেই জন্য আমি সর্ষে ফোড়ন দিলাম। তোমরা চাইলে এর ভেতরে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, আমি আর কিছু দিলাম না। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা শাকগুলোকে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিও। এই টক শাকে কিন্তু একটু ঝাল দিলে খুব ভালোই লাগে। আর দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই শাকটা শুধুমাত্র শীতকালেই কিন্তু পাওয়া যায়, আর কিছুই লাগবে না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা। ভীষণ সোজা রান্না করা। অনেকে চিংড়ি মাছ দেয়, খেতে খুব ভালো লাগে। আমার ছিল না বলে আর দিইনি। আর শাকটাকে রান্না করতে হয় সম্পূর্ণ হাই হিটে, কারণ যদি গ্যাসটা কমিয়ে দেওয়া হয় শাকটা দিয়ে প্রচুর জল বেরিয়ে যাবে। শাকটা রান্না করতে তখন আমাদের অনেকটা সময় লেগে যাবে। আর কিচ্ছু না, এবার জলটা টেনে গেলেই আমাদের নামিয়ে দিতে হবে। জলটা আমার অনেকটা টেনে এসছে। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা একটু দেবে, কারণ টক যেহেতু চিনিটা দিলে খেতে ভালো লাগবে। ব্যাস, আমার শাকটা রান্না হয়ে গেছে। এবার গরম গরম আমি পরিবেশন করব। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও। কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।